গল্পের শুরুতে আমরা স্যাম নামে একজন ইউএস আর্মি অফিসারকে দেখি, যে কিনা নিজের পরিবারের সঙ্গে খুব ছুটি কাটাচ্ছিল, কিন্তু খুব শীঘ্রই তাকে আবার বর্ডারের দিকে যেতে হবে। যার কারণে সে তার স্ত্রী গ্রেসের সঙ্গে দেখা করে সোজা চলে যায় একটা জেলে, কেননা আজকের তার ছোট ভাই টমি সেই জেল থেকে ছাড়া পাবে। যাকে নেওয়ার জন্য যখন সে জেলে পৌঁছায় তখন সে তার ছোট ভাই টমিকে দেখে খুব খুশি হয়ে যায় এবং সে তাকে বলে যে তোকে আজকের আমার বাড়িতে আসতে হবে ডিনারের জন্য, কেননা আজকের আমাদের ফ্যামিলি সকলেই একসঙ্গে হব। যে কথা শুনে সেও তাতে রাজি হয়ে যায়। যার পরে এখান থেকে সিনটা শিফট হয়ে যায় গ্রেসের উপরে, যে কিনা রাতের বেলা রান্না করছিল। কিন্তু এখানে জানা যায় যে সে টমিকে খুব একটা পছন্দ করতো না, কেননা সে চুরি চাকারি করে জীবন কাটাতো। যাই হোক, কিছুক্ষণ পর সে টমিও তাদের বাড়িতে এসে যায়, যার কারণে তাদের সবাইকে সে ডিনারের খাবারের জন্য খাবার দিতে লাগে। যেখানে সে স্যামের ছোট মেয়ে, যার নাম ম্যাগি, সে এখানে হঠাৎ করেই বলে ফেলে যে জানো টমি চাচু, তুমি এখানে এসেছো বলে আমার মা খুব একটা খুশি না। যে কথা শুনে টমির খুবই খারাপ লাগে, কিন্তু সে এই কথাটা হেসে উড়িয়ে দেয়। ঠিক তার পাশে বসে থাকায় তার বাপও তাকে বেইজ্জতি করে সবার সামনে। সে তাকে বলে যে তোকে তোর ভাইয়ের মতন হওয়া দরকার ছিল, নাকি চুরি চাকারি করে জীবন কাটানোর। এবং সে তার উপর থেকে আরো বলে আমি খুবই গর্বিত যে আমি স্যামের পিতা, নাকি তোর পিতা, বরঞ্চ আমাকে তো তোর সঙ্গে সম্পর্ক করতেই লজ্জা লাগে। যে কথা শুনে টমির মাথা গরম হয়ে যায় এবং সে ডিনারের খাবারে ঘুষি মেরে সেখান থেকে উঠে চলে আসে, যা দেখে তার বাচ্চারা খুবই ভয় পেয়ে যায় এবং তার বাপও সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর স্যাম টমিকে গিয়ে বোঝাতে লাগে যে দেখ ভাই, আমি জানি তুই খুব ভালো মানুষ, তোর মধ্যে একটা ভালো ছবি আছে, তোর কাছে এখনো সুযোগ আছে, তুই পাল্টে যা এবং নিজেকে খোঁজার চেষ্টা কর। যে কথা শুনে এখন টমি সেখান থেকে রেগে মেগে চলে যায়। যার পরে স্যামও সেখান থেকে চলে আসে নিজের স্ত্রী গ্রেসের কাছে এবং তার সঙ্গে এসে টপাটপ চালু করে দেয়, কেননা রাত কাটলেই সকালে তাকে আবার আর্মি বেসে ফিরে যেতে হবে। সুতরাং রাত কেটে যায় এবং যখনই সকাল হয় তখন সে তার দলবলকে নিয়ে আর্মির জন্য রওনা হয়ে যায় একটা হেলিকপ্টারে করে। কিন্তু যখনই সেই হেলিকপ্টারটা আফগানিস্তানের বর্ডারের ক্রস করে, ঠিক তখনই সেই হেলিকপ্টারটা ক্র্যাশ খেয়ে যায়, যার কারণে তার মধ্যে থাকা সমস্ত মানুষ মারা যায়। এখন এই খবরটা বাতাসের গতিতে আমেরিকায় পৌঁছে যায় এবং সকলে মনে করতে থাকে যে ওই হেলিকপ্টারের মধ্যে যারা যারা ছিল সবাই মারা গিয়েছে। সেজন্য কিছুক্ষণ পর গ্রেসের কাছে কিছু আর্মি অফিসার এসে তাকে এই খবরটা দিয়ে দেয় যে হেলিকপ্টারটা ক্র্যাশ খেয়েছে, সেই হেলিকপ্টারের মধ্যে কোনো মানুষই বেঁচে নেই, সুতরাং স্যামও মারা গিয়েছে। যে কথা শুনে এখন এই গ্রেসের মাথা ফুল খারাপ হয়ে যায়, কেননা তার কাছের মানুষ বলতে সেই ছিল এবং তার এমন মনে হচ্ছিল যেন তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সেজন্য সে খুব হতাশ হয়ে যায়। এমনই করে দিন রাত কেটে যায়। কিন্তু হঠাৎ করে একদিন এই টমি তাদের বাড়িতে চলে আসে, যেখানে এই গ্রেস তার ভাই টমিকে সব কথা বলে ফেলে যে তার প্রিয় ভাই আর এই দুনিয়ায় নেই। যে কথা শুনে টমির মাথাও খুব খারাপ হয়ে যায়, কেননা তার সঙ্গে আজ পর্যন্ত কেউ এই কথাটাই বলেনি। টমি সেখানে পাগলের মতন ব্যবহার করতে লাগে, কেননা সে যাকে সব থেকে বেশি ভালোবাসতো সেই ভাই তার কাছ থেকে এখন দূরে সরে গিয়েছে, যার পরে এখন সে দুনিয়ায় খুব একা হয়ে যায়। সাথে সাথে এখানে আমরা তার বাপকেও দেখি, যে হতাশার শিকার হয়ে গিয়েছিলেন, কেননা তার যে সবচেয়ে প্রিয় ছেলেটা তিনিই মারা গিয়েছে। সেই জন্য এক কথায় সমস্ত পরিবারই হতাশার শিকার হয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় হতাশার কারণ ছিল যে তারা দেহটাই আজ পর্যন্ত খুঁজে পায়নি, যার দ্বারাই তারা তাকে শেষ বিদায় জানাবে। সেজন্য একদিন একটা আর্মি অফিসার গ্রেসের কাছে গিয়ে তাকে একটা লেটার দেয়, যে লেটারটা স্যাম শেষবারের মতন গ্রেসকে দেওয়ার জন্য লিখেছিল। কিন্তু এই গ্রেসের মধ্যে ততটা সাহস ছিল না, কেননা তার বুক বল পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমরা সেখানে টমিকে দেখতে পাই, যে কিনা তার বাপের সঙ্গে কথা বলছিল। কিন্তু এখানে তার বাবা তার সঙ্গে আবার ঝগড়া করতে লাগে, কেননা স্যামের মৃত্যুর সমস্ত দোষ সে টমির ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কিন্তু এখানে টমিও চুপচাপ তার বাপের রাগগুলো সহ্য করে, কেননা যে তার সবচেয়ে প্রিয় ভাই ছিল, যে তার বাপকে দবিয়ে রাখতো, সেই এখন তার কাছে ছিল না। সেই জন্য সে নিজেকে খুবই একা মনে করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে গ্রেস রাতভর শুতে পারছিল না এবং তার মধ্যে সেই সাহসটাও ছিল না যে সেই শেষ লেটারটা কি ছিল সেটা খুলে পড়বে। যার পরে এখন সিনটা শিফট হয়ে যায়, যেখানে আমরা আফগানিস্তানের সিন দেখতে পাই, যে স্যাম এখনো পর্যন্ত বেঁচে ছিল এবং সাথে সাথে তার একটা প্রিয় বন্ধু যার নাম জো, সেও বেঁচে ছিল। কিন্তু সেখানে কিছুরা আতঙ্কবাদী তাদের দুজনকে বন্দি করে রেখে দেয় এবং দিন রাত তাদের উপরে তারা অত্যাচার চালিয়ে যায়। ঠিক ওই রাতের বেলা টমি গ্রেসের কাছে ফোন করে এবং তাকে একটা বারে আসতে বলে, কেননা সে অনেক মদ খেয়ে ফেলে, যার টাকা তার কাছে ছিল না। সেজন্য সেখানে গ্রেসে চলে আসে এবং সমস্ত টাকা দিয়ে দেয় এবং তারপরে সে তাকে নিজের বাড়িতেও নিয়ে যায়। পরের দিন যখন সকাল হয় তখন সে সোজা কিচেনে চলে যায়, যেখানে গিয়ে টমি দেখতে পায়
পায় যে এখানে স্যামের দুটো মেয়ে তার জন্য খানা বানাচ্ছিল। ঠিক তখনই সেখানে গেরেসে চলে আসে এবং তাদের দুজনকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে তার বাবু চলে আসে, যেখানে সে টমিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কেননা সে মনে করছিল যে সে হয়তো গ্রেসের সাহায্য করছে। এখানে তার বাবা তাকে বলে যে আমার খুবই দুঃখ হচ্ছে, কেননা এই কিচেনটা এখন এমনই থেকে যাবে, কেননা স্যাম এই কিচেনটা ঠিক করবে বলেছিল। যে কথা শুনে এখন এই টমি কিছুটা ইমোশনাল হয়ে যায় এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে সেই কিচেনটা ঠিক করেই ছাড়বে। সেজন্য পরের দিন টমি তার অনেকগুলো বন্ধুদেরকে গ্রেসের বাড়িতে ডাকে, যেখানে তারা সকলে মিলে গ্রেসের রান্নাঘরটা ঠিক করতে লাগে। যে জিনিসটা দেখে এখন গ্রেসের মাথা গরম হয়ে যায় এবং সে টমিকে বলে যে আমাকে তোমার সাহায্যের কোনো দরকার নেই। কিন্তু টমি সেখানে বলে যে আমি জানি তোমাকে আমার সাহায্যের কোনো দরকার নেই, কিন্তু এই রান্নাঘরটা ঠিক করা আমার কর্তব্য। যে কথা বলে সে রান্নাঘরটা ঠিক করতে লেগে যায়। অন্যদিকে আমরা স্যাম এবং তার বন্ধু জোকে দেখি, যাদেরকে দিনরাত এই আফগানিস্তানের লোকেরা টর্চার করছিল এবং তারা বুঝতে পারছিল না যে আতঙ্কবাদীরা তাদের থেকে আসলে চাচ্ছিলটা কি, কেননা তাদেরকে তারা দিনরাত শুধু টর্চারই করে যাচ্ছিল এবং ভিতরে ভিতরে এই জো এবং স্যাম দুজনাই ভেঙে পড়ছিল। কিছুক্ষণ পর এই জো থাকতে না পেরে স্যামকে বলে যে আমরা দুজনা যদি সেই ক্র্যাশে মারা যেতাম তাহলে খুব ভালোই হতো। এই কথা শোনার সাথে সাথে সেখানে কিছু আতঙ্কবাদীরা চলে আসে এবং তাদের দুজনকে গাড়িতে বন্ধ করে সেখান থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এই দুজনকে তারা নিজের লিডারের কাছে নিয়ে যায়। সেখানে সেই লিডারটা তাদের সামনে একজন মানুষকে বন্দুক দিয়ে শুট করে দেয়, যাতে করে যেন সে তাদেরকে বলতে পারে যে সে কতটা ডেঞ্জারাস। যার পরে সেই লিডার এখন তাদের দুজনকে বলে যে আমরা তোদের ভিডিও রেকর্ড করব এবং সেই ভিডিওই তোরা তাই বলবি যা আমি তোদেরকে বলতে বলবো। যার পরে এখন এই দুজনকে আলাদা আলাদা রাখা হয়। তারপরে এখান থেকে সিনটা শিফট হয়ে যায় এবং আমরা টমিকে দেখতে পাই, যে কিনা তার রান্নাঘরটা ঠিক করে নিয়েছিল এবং যে রান্নাঘরটা খুব সুন্দর বানিয়ে ফেলে। যে জিনিসটা দেখে গ্রেস মনে মনে খুবই খুশি হয়ে যায়। ঠিক তার পরের দিন গ্রেসের বার্থডে হয়, যেখানে সে টমি তাকে একটা বার্থডে সারপ্রাইজ দেয়। যে জিনিসটা দেখে গ্রেসের মনটা খুবই খুশি হয়ে যায় এবং সে তাকে থ্যাংক ইউ বলে ফেলে এবং ধীরে ধীরে এই টমি গ্রেসের ফ্যামিলির সঙ্গে খুব মিলে জুলে থাকতে লাগে এবং এখন এই টমিও ধীরে ধীরে পরিবর্তনের মুখ দেখতে পায়, যার ফলে সে তার পুরনো কাজগুলির কথা মনে করে নিজের উপরে এই রাগ দেখাতে থাকে। এবং এদিকে গ্রেসও ধীরে ধীরে এই টমির অভ্যাসে পরিণত হয়ে যায়। সে ধীরে ধীরে টমিকে পছন্দ করতে লাগে এবং ধীরে ধীরে তারা দুজনা কাছে আসতে লাগে। কিন্তু হঠাৎ করে এই দুজনার মনে হয় যে তারা দুজনা ঠিক কাজ করছে না। যার পরে যখন তাদের এই কথাটা স্মরণ হয়, তারা দুজনা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা নেয় যে আজকের পর থেকে তারা এমন কাজ কখনোই করবে না। কিন্তু এখান থেকে এই সিনটা শিফট হয়ে যায় স্যাম এবং জোর উপরে, যেখানে আতঙ্কবাদীরা তাদের দুজনকে খুবই টর্চার করছিল, কেননা তারা দুজনা ভিডিও রেকর্ডিং করবে না বলেছিল। কিন্তু অতিরিক্ত টর্চার করার পরে ফাইনালি জো এতে রাজি হয়ে যায় এবং যখন এই ব্যাপারটা স্যাম জানতে পারে তখন খুবই আফসোস করছিল, যার কারণে সেই আতঙ্কবাদী এখন স্যামকে বার করে নিয়ে চলে আসে, যেখানে তার সামনে জো বসেছিল। সেজন্য স্যামের হাতে একটা লাঠি দিয়ে সেই জোকে তারা মারতে বলে, কিন্তু এখানে সেই স্যাম এই কথা স্পষ্ট মানা করে দেয়। যার পরে এখন সেই আতঙ্কবাদীর লিডার তার মাথায় একটা বন্দুক তাক করে তাকে এই কাজটা করতে বাধ্য করে। কিন্তু স্যাম যখন তাদের কথা শুনতেই চাচ্ছিল না, তখন তারা স্যামের সঙ্গে মাইন্ড গেম খেলে। তারা স্যামকে বলে যে তুমি যদি একে মেরে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো এবং তুমি ফাইনালি তোমার ফ্যামিলির কাছে যেতে পারবে। যে কথাটা শোনার পরে সেই স্যাম কোথাও না কোথাও এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। সেই রড দিয়ে জোকে হদ্দমারা মারতে থাকে, যার পরে এখন সেই জো নিজের জীবনটাও ত্যাগ করে ফেলে এবং অন্যদিকে তারা সেই ভিডিওটাও রেকর্ড করে নেয়। কিন্তু এই আতঙ্কবাদী দলেরা তাদের কথা মোতাবেক স্যামকে ছাড়ে না, বরং তাকে বন্দি করে রেখে দেয়। এমনই করে দিন কাটতে লাগে এবং একদিন হঠাৎ করে ইউএস সোলজাররা তাদের কাছে হামলা করে দেয়, যেখানে সমস্ত জায়গায় বোম লাগানো ছিল, যার কারণে সমস্ত জায়গা ধ্বংস হয়ে যায় এবং তার সাথে সাথে সেই ক্যামেরাটাও নষ্ট হয়ে যায়, যার মধ্যে তারা সেই ভিডিওটা রেকর্ড করেছিল। এবং অবশেষে তারা স্যামকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। যারপরে এখান থেকে সিনটা কাট হয়ে যায়, যেখানে আমরা টমিকে দেখতে পাই, যে কিনা তার দুই মেয়ের সঙ্গে খুব ভালোভাবেই খেলছিল এবং গ্রেস এই জিনিসটা দেখে খুবই খুশি হয়ে যায়, কেননা যে পরিবারটা হাসতে ভুলে গিয়েছিল সেই ফ্যামিলিটা আবার পুনরায় যেন একটা জীবন খুঁজে পায় এবং ধীরে ধীরে এখন সেই টমির পিতাও তাকে পছন্দ করতে লেগে যায়। ঠিক তখনই গ্রেসের কাছে একটা কল আসে, যেখানে সে জানতে পারে যে স্যাম ফাইনালি জীবিত আছে, যার কারণে সে তার সমস্ত পরিবারকে নিয়ে তাকে রিসিভ করতে চলে যায় এয়ারপোর্টে। যেখানে গিয়ে তারা খুবই খুশি হয় এবং সাথে সাথে স্যামও খুবই খুশি ছিল। কিন্তু কোথাও না কোথাও এই স্যামের মাথায় সেই জোর মৃত্যুটা ঘুরছিল, যেটা কিনা তার নিজের হাতেই হয়েছিল। তারপরে যখন সে নিজের ঘরে আসে তখন সে কিচেনটা দেখে গ্রেসকে জিজ্ঞাসা করে যে এই কিচেনটা কে ঠিক করেছে। সে তাকে বলে যে এটা টমি ঠিক করেছে। যার পরে সে খুব খুশি হয়ে যায় এবং এমনই করে দিন রাত কেটে যায়। কিন্তু এখানে তার ফ্যামিলির লোকেরা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে এই স্যাম আর আগের মতো নেই। সুতরাং একদিন এই গ্রেস স্যামের গায়ে সেই সব নিশানগুলো দেখতে পায় যার দ্বারাই তাকে টর্চার করা হয়েছিল। কিন্তু এখানে সেই স্যাম গ্রেসকে কিছুই বলে না এবং এমনই দিন কাটতে লাগে, কিন্তু স্যাম আর আগের মতো ছিল না। একদিন তার বাবু বাধ্য হয়ে তাকে জিজ্ঞাসা করে যে বেটা আসলে সমস্যাটা কি। কিন্তু এখানে
সে তার নিজের বাপের সাথেও কোনো কথা বলে না। একদিন এমনই ভাবে তারা ঘুরতে যায়, যেখানে গিয়ে সেই স্যাম দেখতে পায় যে টমি এবং গ্রেস দুজনে একে অপরের মধ্যে খুবই খুশি ছিল এবং কোথাও না কোথাও এই জিনিসটা দেখে তার একটু তাদের উপরে সন্দেহ হতে থাকে এবং সে এই কথাই চিন্তা করছিল যে এদের দুজনের মধ্যে কিছু হয়নি তো। সেজন্য সেই স্যাম টমিকে গিয়ে খুব অদ্ভুত ভাবে জিজ্ঞাসা করে যে তুই গ্রেসের সঙ্গে কখনো শুসনে তো। যে কথা শুনে এখন এই টমির খুবই খারাপ লাগে এবং সে তাকে স্পষ্টভাবে বলে যে কখনোই না ভাই। এবং এখন এই টমিও খুব ভালোভাবে বুঝতে পারছিল যে তার ভাই আর আগের মতো নেই, যার পরে কোথাও না কোথাও স্যামের মাথায় একটু শান্ত হয়। কিন্তু সে কিছুদিন পর একটা তার আর্মি অফিসারের কাছে যায়, যেখানে গিয়ে সে তাকে বলে যে আমি আবার আফগানিস্তানে যেতে চাই। যে কথা শুনে সেই আর্মি অফিসার খুব ভালোভাবে বুঝতে পারে যে স্যামের মানসিক অবস্থা খুব একটা ভালো না। সেজন্য সে তাকে বলে যে তোমাকে এখন একটু ছুটির দরকার, তুমি ভালোভাবে ঠিক হয়ে যাও, তারপরেই আমরা তোমাকে পাঠাবো। তারপরে এখন সে ওখান থেকে নিজের বাড়িতে চলে আসে, যেখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাড়িতে সেই জোর স্ত্রী এসেছিল, যেখানে জোর বউ তাকে বলে তুমি কি জোকে দেখেছিলে এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল, সে কি তোমাকে কিছু বলেছে? কিন্তু এখানে স্যাম তাকে কিছুই বলে না। এই জিনিসটা দেখে এখন স্যামের মাথা আরো খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন গ্রেস তার কাছে আসে তখন স্যাম তাকে বলে যে তোমার আর টমির মধ্যে কিছু কি আছে, কিন্তু গ্রেস তাকে মানা করে দেয়। কিন্তু এখানে স্যাম যখন বারবার তাকে জিজ্ঞাসা করে তখন বাধ্য হয়ে গ্রেস তাকে বলে ফেলে যে আমি শুধু তাকে একটুখানি কিস করেছিলাম। স্যামের মাথা ফুল খারাপ হয়ে যায় এবং সে ওখান থেকে রাগেমাগে বার হয়ে চলে আসে জোর কবরের পাশে, যেখানে গিয়ে সে রাত ভোর তার কবরটাকেই দেখতে থাকে। এবং তারপরে যখন সকাল হয় সে নিজের বাড়িতে চলে আসে এবং যখন সে বাড়িতে আসে তখন সে একেবারেই পাল্টে যায়। সে গ্রেসের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করতে লাগে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আজকের পর থেকে তার ফ্যামিলির সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না। এবং সে ধীরে ধীরে তার ছোট মেয়ের বার্থডে এর জন্য প্ল্যানিং করতে থাকে। তারপরে সন্ধ্যেবেলা যখন সকলেই বার্থডে সেলিব্রেট করে তখন সেখানে টমিও নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে চলে আসে, যাকে দেখে তারা সকলেই খুবই খুশি হয়ে যায়। কিন্তু এখানে তার বড় মেয়ে ম্যাগি খুশি ছিল না, কেননা তার জন্য কেউ গিফট নিয়ে আসেনি, যার কারণে সে তার বোনের সঙ্গে ঝগড়া করতে লাগে। এই জিনিসটা দেখে স্যাম তাদের উপরে খুবই ঝগমগা করে, যার কারণে তার বড় মেয়েও তার বাপের উপরে রাগ দেখায় এবং তাকে বলে যে তুমি যদি মারা যেতে তাহলে খুব ভালোই হতো, কেননা আমরা টমি আঙ্কেলের সঙ্গে খুবই খুশি ছিলাম এবং আমার মাও তার সঙ্গে বেশ খুশি ছিল। যে কথাটা শোনার পরে তারা সকলেই সেখান থেকে উঠে চলে যায় এবং স্যামও সেখান থেকে উঠে চলে যায়। যার পরে এখন সেই গ্রেস স্যামের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এখানে স্যাম তার উপরে খুব রেগেছিল। সেই জন্য সে রাগের মাথায় সমস্ত কিচেনটাই ভেঙে দিতে লাগে, কেননা সেটা টমির হাত দিয়েই বানানো হয়েছিল। তারপরে এখন টমিও সেখানে চলে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে লাগে, কিন্তু এখানে সেই স্যাম টমিকে দেখে আরো রেগে যায় এবং বাধ্য হয়ে সে একটা বন্দুক বের করে তার মাথায় রেখে দেয়। তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টররাও চলে আসে এবং পুলিশকে দেখে স্যাম সেখান থেকে বাইরে চলে আসে। কিন্তু এখানে স্যামের সঙ্গে সেই পুলিশরা খুব ভদ্রতার সঙ্গে ব্যবহার করে, কেননা সে একটা খুব হাই র্যাঙ্কের অফিসার ছিল। কিন্তু এখানে স্যামের মানসিক ভারসাম্য ফুল নষ্ট হয়ে যায়, সেজন্য সে নিজের মাথায় বন্দুক রেখে নিজেকেই শুট করার পরিকল্পনা করতে লাগে। কিন্তু এখানে টমি তাকে বাধা দিয়ে দেয় এবং গ্রেসও অন্য সাইডে বসে কাঁদতে থাকে এবং এই জিনিসটা দেখে স্যামও থেমে যায়। তারপরে এখন অফিসার তাকে নিয়ে চলে যায়। তাকে নিয়ে যাবার পরেই গ্রেস এই লেটারটা খুলে পড়ে, যেখানে সে বুঝতে পারে যে স্যাম তাকে আসলে কতটা ভালোবাসে। যার পরে এখন সেই টমির কাছে স্যামের ফোন আসে, যেখানে সে তার কাছে ক্ষমা চায় এবং সে তাকে বলতে লাগে যে তুমি হলে এই দুনিয়ার সব থেকে ভালো একটা ভাই। যার পরে এখন সেই স্যামকে পুলিশরা মেন্টাল হসপিটালে দিয়ে দেয়। যার পরে একদিন এই গ্রেস স্যামের কাছে চলে যায় দেখা করতে, যেখানে এসে তাকে গিয়ে বলে যে আমি জানি তোমাকে ভেতরে ভেতরে অন্য একটা জিনিস খেয়ে নিচ্ছে এবং আমি জানি যে তুমি আমার আর টমির কারণে কষ্ট পাচ্ছ না, বরঞ্চ তোমাকে কোনো অন্য জিনিস খেয়ে নিচ্ছে। যে কথা শুনে এখন সে সমস্ত সত্য কথা বলে দেয়। সে তাকে বলে যে সেই জোকি মেরেছে এবং এই জিনিসটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং সে হাজার ভোলার চেষ্টা করেও সেই জিনিসটা বলতে পারছে না। যে কথা শুনে এখন এই গ্রেসও বুঝতে পারে যে স্যামের ভিতরে আসলে কতটা কষ্ট আছে, যার পরে সে তার সঙ্গে গলা মিলিয়ে নেয় এবং এখানে এই ফিল্মটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের মুভির এক্সপিরিয়েন্সটা যদি ভালো লেগে থাকে একটা অনুরোধ রইল, লাইক করে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।